এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে দুটো অ্যারের মধ্যে ইউনিয়ন বের করতে পারি। এখন দুটো অ্যারের মধ্যে ইউনিয়ন বলতে আসলে আমরা কি জানি? দুটো অ্যারের মধ্যে ইউনিয়ন বলতে আমরা জানি যে সাপোজ আমার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারেটা হলো 3, 7, 14, 100 আর 77। এবার আমার কাছে আরও একটা অ্যারে আছে, যেটা হলো 2, 8, 15, 100, 7। এখন এই দুটো অ্যারের যদি আমরা ইউনিয়ন বের করতে চাই, তাহলে আমার কাছে আরেকটা নতুন অ্যারে আসবে, যেটা কি হবে, যেটা হবে 3, 7, 14, 100, 77। এবার এদিকে 2, 8, 15, বাকি এই 100 আর 7 আসবে না কেন? কারণ 100 আর 7কে আমরা আগে নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ইউনিয়ন। দ্যাট মিন্স এই দুটা অ্যারের ভিতর যতগুলো নাম্বার কমন আছে এবং যতগুলো নাম্বার কমন নেই, সবগুলো নাম্বারকে নিয়েই প্রত্যেকটা নাম্বারকে একবার করে নিয়ে আমরা যে অ্যারেটা পাই, সে অ্যারেটাই হচ্ছে আমার ইউনিয়ন নাম্বার, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি আসলে? দেখো, আমার কাছে কিন্তু দুটা অ্যারেতে কতগুলো ভ্যালু আছে সেটা আমরা কিন্তু জানি। যেমন এই অ্যারেতে ভ্যালু আছে 5টা, এই অ্যারেতে ভ্যালু আছে 5টা। তাহলে আমার নতুন যে অ্যারেটা ক্রিয়েট হবে সেটা কত হবে? সর্বোচ্চ 10 লেন্থের হবে, তাই না? এর বেশি তো হওয়া উচিত না, কারণ আমার সর্বোচ্চ 10টা ইউনিক নাম্বার থাকতে পারে। তাহলে আমার নতুন অ্যারেটা হতে পারে সর্বোচ্চ 10 লেন্থের। তাহলে 10 লেন্থের আমরা একটা অ্যারে প্রথমে নিয়ে নিব। এবার আমরা এই অ্যারেতে প্রথমে আমরা 3 রাখবো। 3 রাখার পর আমরা এখন পর্যন্ত এখানে আসলে কতগুলো নাম্বারকে রাখলাম? একটা নাম্বারকে রাখলাম। এরপর যখন আমরা 7 রাখবো, 7 রাখার সময় এই নাম্বারটাকে আমরা চেক করে নিতে হয়, তাই না? যে একটা নাম্বার আমরা রেখেছি সেই 7কে আমরা চেক করি যে এইটা কি আমার 7 আছে কিনা। নাই, তাহলে আমি 7 রাখলাম। তাহলে আমি কয়টা নাম্বার রাখলাম? দুইটা। 14। 3 আর 7 মিলে নাই 14, তাহলে 14 রাখলাম। কয়টা নাম্বার রাখলাম? তিনটা। 100, এই তিনটা নাম্বারকে আবার চেক করি, এটা কি আমার একটাও কি 100 আছে না 100 নাই, তাহলে এখানে 100 রাখতে পারি। কতগুলো নাম্বার রাখলাম? 4টা। তাহলে এবার আমরা 77, 77 নাই, 77 রাখলাম। তাহলে এবার আমরা 5টা রাখলাম। এরপরে আমরা 2 নাই, 6টা রাখলাম। 8 নাই, 7টা রাখলাম। 15 নাই, 8টা রাখলাম। এবার কি হয়েছে? 100 আছে, তাহলে রাখতে পারবো না। 7 আছে, তাহলে রাখতে পারবো না। তাহলে এই আমার যে ভ্যালুটা আসবে, এটাই কিন্তু আমার অ্যারের নতুন অ্যারে, যেটা হচ্ছে আমার ইউনিয়ন, তাই না? তাহলে চলো এই কাজটাকে এখন আমরা কোডের মাধ্যমে করি। তো প্রথমে কি করতে হবে? প্রথমে কিন্তু আমাকে যে নিয়ে নিতে হবে যে আসলে আমি কোন অ্যারেটা নিতে যাচ্ছি। প্রথম অ্যারেটা, সেটা সাইজ ধরলাম এ। এবার সিন এ, এবার ইন্টিজার এ আর অফ এ। তাহলে ফর ইন্টিজার i equals to 0, i is less than a, i প্লাস প্লাস করে এবার সিন আর অফ i। এবার পরের অ্যারেটার জন্য ইন্টিজার বি, সিন বি। এবার ইন্টিজার বি আর অফ বি ফর ইন্টিজার i equals to 0, i is less than b, i প্লাস প্লাস। তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালু নিয়ে নিলাম। এবার নিয়ে নেওয়ার পর আমাদেরকে নিশ্চয়ই আরেকটা অ্যারে জেনারেট করতে হবে, যেটা হচ্ছে আমার সিআরআর, আর এটা লেন্থ কত হবে? এ প্লাস বি। এবার ফর ইন্টিজার প্রত্যেকটা থেকে যাব, i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন এ, i প্লাস প্লাস। এবার আমি এটা চেক করি যে আমার বর্তমানে এই অ্যারেতে কতগুলো নাম্বার আছে। এই অ্যারেতে বর্তমানে নাম্বার আছে কিন্তু আমার সি কাউন্ট, যেটা সেটা হচ্ছে 0, তাই না? তাহলে আমি কি চেক করব? যে ফর ইন্টিজার j equals to 0, j is less than c, j প্লাস প্লাস। তাহলে এবার আমি কি চেক করতে পারি যে এই জায়গাটাতে আমার কতগুলো, মানে এই সি আর আই জেতে এইটার সাথে যদি আমার ইফ সি আর অফ আই
এটা সিআরআর অফ জে, এটার সাথে যদি আমার এই আর অফ আই মিলে যায়, তাহলে এই ভ্যালুটা তো অলরেডি আমার এখানে আছে, তাই না? তাহলে এই নাম্বারটাকে নিশ্চয়ই আমি অ্যাড করব না। তাহলে এখানে আমি একটা নতুন ভেরিয়েবল নিয়ে নিই, যে ইন্টিজার এফ চেক করার জন্য, এফ ইকুয়ালস টু -1। এবার যদি মিলে যায় তাহলে আমি এফকে বলবো এফ ইকুয়ালস টু 0 এবং ব্রেক। এবার পরবর্তীতে এখানে যে আমাকে চেক করলেই হবে না, যে আমার যদি ইফ এফ সমান সমান যদি -1 থাকে, তাহলে কি আমার কোনো নাম্বারই কি আমার মিলেনি, মিললে কিন্তু এফ 0 হয়ে যেত। যেহেতু কোনো নাম্বারে মিলেনি, সেক্ষেত্রে আমি কি এই নাম্বারটা আমার সিআরআর অফ এটাতে রাখতে পারি। তাহলে এখানে আমি কি বলতে পারি, যে আমার সিআরআর অফ অফ আমার জেতে কতগুলো নাম্বার আছে এখন, সিতে কতগুলো নাম্বার আছে, একটা নাম্বারও নাই, তাহলে সিতে রাখবো। সি নাম্বার পজিশনে রাখবো কাকে, এআরআর অফ আইকে রাখার পর সিতে এখন আমি একটা এলিমেন্ট রাখছি, তাই সি প্লাস প্লাস করে দিব। এভাবে করে আমি এ এর প্রত্যেকটা এলিমেন্টকে চেক করে রাখলাম। তো সেম কাজটাকে আমার বিআরআর এর জন্য করতে হবে। তাহলে এখানে আমি কি নিব, বি, কপি করে পেস্ট করলাম, বি নিতেছি, বিআরআর বিআরআর, তাই না? বি এর জন্য সেম কাজটা করে দিলাম। তাহলে এখন আমার সিআরআর এর নিশ্চয়ই সবগুলো ভ্যালুই আছে, এবং সেটার কাউন্ট কত, সেটার কাউন্ট হচ্ছে সি পর্যন্ত। তাহলে আই প্লাস প্লাস করে যদি আমি সিআরআর কে এখন প্রিন্ট করি, সি আউট সিআরআর অফ আই, তাহলে নিশ্চয়ই আমার কাছে অ্যান্সার চলে আসার কথা। তাহলে চলো দেখে আসি আমরা অ্যান্সারটা পাই কিনা। তাহলে প্রথমে আমার এখানে এলিমেন্ট কটা ছিল, 5টা। সো প্রথমে বলে দিই, আমার কাছে 5টা এলিমেন্ট ছিল, যেটা হচ্ছে 3, 7, 14, 177। এবার সেকেন্ডারিতে এলিমেন্ট কতগুলি ছিল, এখানেও ছিল 5টা। এটা হচ্ছে আমাকে 2, 8, 15, 100 আর 60। তাহলে আমার যে কমন এটা সেটা হচ্ছে কত, 3, 7, 14, 177, 2, 8, 15, যেটা আমার এখানের সাথে মিলে গেছে, তাই না? তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম যে আমরা কিভাবে খুব সহজেই দুইটা অ্যারের ইউনিয়ন বের করে ফেলতে পারি, তাই না? তাহলে চলো এবার আমরা নেক্সট টপিকে মুভ করি।